গরু জবাই করে বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদান। সিলেটে ৩টি গরু জবাই করে ভুরিভোজের আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় এমপির হাত ধরে আওয়ামী লীগে যোগদান করলেন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা। আওয়ামী লীগে যোগদানকারী হাবিব হোসেন প্রয়াত বিএনপি নেতা অর্থমন্ত্রী সাইফুর রহমানের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ছিলেন। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। হাবিব হোসেন সর্বশেষ সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছিলেন। আওয়ামী লীগের যোগদান উপলক্ষে গতকাল হাবিব হোসেন তার নিজের কমিউনিটি সেন্টারে হাবিব হোসেন কমপ্লেক্সের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ ও সামাদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেন। প্রভাবশালী এই বিএনপির নেতার সাথে তার ইউনিয়ন পরিষদের ৩ সদস্যও যোগদান করেছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গতকাল তার সঙ্গে বরৈকান্দি ইউনিয়ন পরিষদের ৩ সদস্য ১ নং ওয়ার্ডের আশিকুর রহমান, ৪ নং ওয়ার্ডের এনাম উদ্দিন ও ৮ নং ওয়ার্ডের লৈলুল মিয়া আওয়ামী লীগে যোগ দেন। হাবিব হোসেন সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ ও সামাদ চৌধুরী কায়েসের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে হাবিব হোসেন ৩টি গরু জবাই করে অনুষ্ঠানের আয়োজন করেন। অপরদিকে আমি সাধারণ মানুষ, এটাই আমার দোষ, বললেন হিরো আলম। রাজধানীর তেজগাঁও থেকে মহাখালী যাওয়ার সময় আইনি জটিলতায় পড়েছিলেন আলোচিত মডেল হিরো আলম। হেলমেট না থাকায় তাকে বহনকারী মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয় ট্রাফিক পুলিশ। এই ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রসঙ্গ টেনে হিরো আলম বলেন, আমি তো সাধারণ মানুষ, তাই আমার দোষ। গতকাল বিকেল ৩টায় তেজগাঁও সিগন্যালে হেলমেট ছাড়া মোটরসাইকেলে থাকা হিরো আলমকে আটকায় পুলিশ। এ সময় তাকে বহনকারী মোটরসাইকেলের চালককে ১,২০০ টাকার মামলা দেওয়া হয়। এ সময় হিরো আলম বলেন, আমার নতুন গানের শুটিং চলছে, সেই শুটিংয়ে যাচ্ছিলাম, আমার কাছে হেলমেট ছিল না। বাইকটা তো আমার পার্সোনাল না, ভাড়া গাড়ি। তেজগাঁও দিয়ে যাচ্ছিলাম, শুটিংয়ে যাওয়ার সময় তো হেলমেট থাকে না। স্টপেজে পুলিশ আমাকে ধরেছে, বাইকারকে ১,২০০ টাকার মামলা দিয়েছে। কয়েকদিন আগে হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ে সমালোচনার শিকার হয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই প্রসঙ্গ টেনে হিরো আলম বলেন, ওনারা হেলমেট ছাড়া গেলে যদি দোষ না হয়, তো আমি গেলে দোষ কোথায়? আইন ভঙ্গ করলে সবাইকেই তো আওতায় আসা উচিত। তাছাড়া উনি তো মন্ত্রী, ওনাদের হাতে ক্ষমতা, তাই পুলিশ ওনাকে কিছু বলেনি। আর আমি গিয়েছি, কিন্তু আমি সাধারণ মানুষ, হিরো আলম, এই জন্য আমাকে ধরেছে, এটাই আমার দোষ। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।